খেলা হবে। কচুয়া ঈদগাহ জামে মসজিদ থেকে এই মাত্র নামাজ পড়ে বের হলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ করে আনলেন সোহাগ চৌধুরী। প্রথমে আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। এই জন্য আমি আমার বৈধতা থাকা সত্ত্বেও আমি নির্বাচন কমিশনার আমার কিছু কাগজ ত্রুটি পাওয়ার কারণে আমি এখনো বলি আমি ঋণ খেলাপি নই। তারপরও যেহেতু তারা কিছু কাগজপত্র ত্রুটির কারণে গত 2রা মে আমার যাচাই বাছাইতে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে আজকে মহান আল্লাহ তাআলা অশেষ কৃপায় আমি জেলা প্রশাসক মহোদয়ের আপিল কর্তৃপক্ষ ওনার নিকট আমি আবেদন করি। আজকে ইনশাআল্লাহ উনি আমাকে বৈধ ঘোষণা করেন এবং আমার প্রার্থিতা বৈধতা উনি ঘোষণা করেন। আমি এই কচুয়ার সকলবাসীকে সকল জনতাকে আমি ইনশাআল্লাহ তাদের কাছে আমি দোয়া চাই। 13ই মে আমার প্রতীক বরাদ্দ হবে। আমি প্রতীক চেয়েছি ঘোড়া, আমি যতটুকু জেনেছি ঘোড়া প্রতীক আর কেউ চান নাই। তারপরও 13 তারিখ পর আমি আমার যে মার্কা হবে সেই মার্কা নিয়ে কচুয়ার জনগণের মাঝে আমি আবার ফিরে আসব। এই ইভিএম আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন এই গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ছিল এবং দলীয় মনোনয়ন ছিল এবং এই ভোটাধিকার সুন্দর এবং সুষ্ঠুভাবে করার লক্ষ্যে উনি দলীয় প্রতীক বাদ যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক বাদ দিয়ে এবং এই ইভিএম হলো গণতন্ত্রের মূল চাবিকাঠি। এখানে স্বচ্ছতা এখানে পাওয়া যাবে। জনগণ তাদের কাঙ্ক্ষিত মানুষকে তারা ভোট দিতে পারবে এবং ইভিএমে কোনো কারচুপি হওয়ার কোনো আমি কারণ দেখছি না। আমি কচুয়াতে দীর্ঘদিন রাজনীতি করি। কচুয়ার সাধারণ মানুষের পাশে আমি ছিলাম এবং থাকবো, আগামীতেও থাকবো এবং সেই কারণে আমি মনে করি কচুয়ার মানুষ আমাকে ভালোবাসে এবং ভালোবাসে বিদায় আজকে আল্লাহর অশেষ রহমতে কচুয়ার মানুষের ভালোবাসার কারণে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আগামী 29 নির্বাচনে কচুয়ার জনগণ আমার পক্ষে রায় দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খেলা হবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সোহাগ চৌধুরীর মনোনয়নপত্র আজ বৈধ ঘোষণার পর তিনি কচুয়া এসে দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করতেছেন।